আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব পাটের একটি বিশেষ রোগ নিয়ে, যেটি মাটির নিচে লুকিয়ে থেকে পাট গাছের মারাত্মক ক্ষতি করে। এর নাম শিকড় গিঁট রোগ। এই রোগ চিনতে না পারলে চাষিরা বুঝতে পারবে না কেন তাদের পাট গাছ ঠিকমতো বাড়ছে না। চলুন এই নিয়ে বিস্তারিত আলোচনা করি। শিকড় গিঁট রোগ পাটের একটি মারাত্মক রোগ যা নেমাটোড বা সুতাকৃমি দ্বারা সৃষ্ট হয়। রোগ পরিচিতি: শিকড় গিঁট রোগ পাটের একটি মারাত্মক রোগ যা নেমাটোড বা সুতাকৃমি দ্বারা সৃষ্ট রোগ। নেমাটোড কি? অতি ক্ষুদ্র সুতার মতো কৃমি, খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। মাটিতে বাস করে, দৈর্ঘ্য 0.5 থেকে 1 মিলিমিটার পর্যন্ত হয়। রোগের লক্ষণসমূহ: শিকড়ে ছোট ছোট গোলাকার ফোলা বা গিঁট দেখা যায়। গিঁটের আকার মটর দানার মতো। গিঁট প্রথমে সাদা এবং পরে বাদামি হয়। একাধিক গিঁট পাশাপাশি থাকে, মনে হয় যেন শিকড়ে পুঁতির মালা। শিকড় মোটা ও বাঁকা হয়ে যায়, স্বাভাবিক শিকড়ের চেয়ে খাটো থাকে। পার্শ্ব শিকড় কম গজায়। শিকড়ে রোম কমে যায়। গিঁটের জায়গায় পরবর্তীতে পচন ধরে। শিকড় দুর্বল ও ভঙ্গুর হয়, সহজেই ছিঁড়ে যায়। বীজ গজানোর হার কমে যায়, চারা দুর্বল হয়, গাছের বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে কম হয়। গাছ খর্বাকৃতির বা বেঁটে হয়, পাশের সুস্থ গাছের চেয়ে অনেক ছোট থাকে। কাণ্ড চিকন ও দুর্বল হয়। পাতা হলদে হয়ে যায়, পাতা ছোট ও কুঁকড়ে যায়, পাতায় পুষ্টির অভাবের লক্ষণ দেখা যায়, দুপুরে পাতা নেতিয়ে পড়ে। গাছ দুর্বল ও নিস্তেজ দেখায়, সহজেই হেলে পড়ে, খরা সহ্য করতে পারে না, অল্প ঝড়ে উপড়েই পড়ে। আঁশের পরিমাণ কমে যায়, আঁশের গুণগত মান খারাপ হয়, 30-50% পর্যন্ত ফলন কমে যেতে পারে। জমিতে এলোমেলো ভাবে বা দাগ দাগ হয়ে রোগ দেখা যায়। একই জমির কিছু অংশে গাছ ভালো, কিছু অংশে দুর্বল দেখা যায়। বারবার একই জমিতে পাট চাষ করলে এ রোগ হয়। মাটিতে থাকা নেমাটোডের লার্ভা শিকড়ের ডগায় প্রবেশ করে, শিকড়ের ভেতর কোষে বাসা বাঁধে, শিকড় থেকে রস চুষে খায়। স্ত্রী নেমাটোড মোটা ও স্থির হয়ে যায়। নেমাটোডের লালা নিঃসৃত হয়। এই লালার প্রভাবে শিকড়ের কোষ বিভাজন বেড়ে যায়। অস্বাভাবিক কোষ বিভাজনে গিঁট বা ফোলা সৃষ্টি হয়। গিঁটের কারণে পানি ও খাদ্য শোষণ ব্যাহত হয়। গাছ পুষ্টি ও পানি ঘাটতিতে ভোগে, ফলে গাছ দুর্বল হয়ে যায়। স্ত্রী নেমাটোড শত শত ডিম পাড়ে, ডিম থেকে লার্ভা বের হয়। লার্ভা মাটিতে ছড়িয়ে পড়ে এবং নতুন শিকড় আক্রমণ করে। একই জমিতে বছরের পর বছর পাট চাষ করলে এ রোগ হতে পারে। মাটিতে নেমাটোডের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আক্রান্ত জমির মাটি সুস্থ জমিতে স্থানান্তর করলে এ রোগ ছড়াতে পারে। জুতা, যন্ত্রপাতি, গরু ছাগলের মাধ্যমে এ রোগ ছড়াইতে পারে। আক্রান্ত জমির পানি সুস্থ জমিতে প্রবাহিত হওয়ায় এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। বন্যার পানিতে নেমাটোড ছড়ায় দ্রুত। আক্রান্ত গাছের অবশিষ্টাংশ দিয়ে জৈব সার তৈরি করলে এ রোগ ছড়ায়। অপরিপক্ক কম্পোস্ট ব্যবহার করলে এ রোগ দ্রুত ছড়ায়। হালকা ও বেলে দোআঁশ মাটিতে এ রোগ বেশি দেখা যায়। এইসব মাটিতে নেমাটোড সহজে চলাচল করতে পারে। 25-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমাটোড বেশি সক্রিয় হয়। গ্রীষ্মকালে দ্রুত বংশবিস্তার করে। অনেক আগাছা নেমাটোডের বিকল্প পোষক। আগাছার নেমাটোড বংশবিস্তার করে। পরিষ্কার পরিচ্ছন্নতা: আক্রান্ত গাছের শিকড় তুলে পুড়িয়ে ফেলতে হবে। ফসল কাটার পর জমি পরিষ্কার করতে হবে। আগাছা নিয়মিত দমন করতে হবে। কৃষি যন্ত্রপাতি পরিষ্কার রাখতে হবে। বীজ ও মাটি শোধন: গরম পানিতে 50-55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বীজ শোধন করে নিতে হবে। 10 মিনিট ডুবিয়ে রাখুন।
গরম পানিতে 50 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বীজ 10 মিনিট ডুবিয়ে রাখুন। ঠান্ডা করে রোদে শুকিয়ে নিন। অথবা কার্বেন্ডাজিম 2.5 গ্রাম প্রতি কেজি বীজে মিশিয়ে শোধন করে নিতে হবে। মাটি শোধন কার্বোফিউরান 3G 2 থেকে 3 কেজি হেক্টর প্রতি বীজ বপনের আগে মাটিতে মিশিয়ে দিতে হবে। চারা রোপণের 15 দিন আগে প্রয়োগ করুন। কিছু পাটের জাত নেমাটোড প্রতিরোধী বা সহনশীল, সেগুলো হলো সিসি 45, জেআরও 524, জেআরও 66, জেআরসি 321, সিভিই 3। এসব জাত চাষ করলে ক্ষতি খুব কম হয়। বপনের আগে করণীয়: জমির মাটি পরীক্ষা করুন। গ্রীষ্মে জমি গভীর চাষ দিয়ে রোদে ফেলে রাখুন। জৈব সার ও নিম খোল মিশিয়ে দিন। ফসল পর্যায়ক্রম মেনে চলুন। রোগ প্রতিরোধী জাত নির্বাচন করুন। বীজ শোধন করুন। প্রয়োজনে নেমাটিসাইড প্রয়োগ করুন। চাষের সময় নিয়মিত জমি পরিদর্শন করুন। দুর্বল গাছ তুলে পরীক্ষা করুন। আগাছা নিয়মিত পরিষ্কার করুন। সেচ ও নিড়ানির ব্যবস্থা ভালো রাখুন। পাটের শিকড় গিট রোগ একটি লুকানো শত্রু যা মাটির নিচে থেকে আপনার ফসলের ক্ষতি করে, কিন্তু সঠিক জ্ঞান ও ব্যবস্থাপনা এই রোগ নিয়ন্ত্রণ সম্পূর্ণ সম্ভব। মোট কথা হলো, ফসল পর্যায়ক্রম মেনে চলুন, এটাই সবচেয়ে কার্যকর। জৈব সার বেশি করে ব্যবহার করুন। গ্রীষ্মে জমি চাষ দিয়ে রোদে ফেলে রাখুন। রোগ প্রতিরোধী জাত ব্যবহার করুন। মাটি পরীক্ষা করা সন্দেহ হলে মনে রাখবেন, প্রতিরোধী সর্বোত্তম চিকিৎসা। যদি আপনার জমিতে এই সমস্যা থাকে তাহলে আজই পদক্ষেপ নিন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।